ভূমিকম্প কেন বারবার হয়? ইসলাম কি বলে? পৃথিবীর প্রতিটি বিপর্যয়ে মানুষের জন্য একটি সতর্কবার্তা থাকে। এ কথা আল্লাহ কুরআনে বারবার বলেছেন। ইসলাম বলে ভূমিকম্প আল্লাহর নিদর্শন, যাতে মানুষ ফিরে আসে তার দিকে। যখন অন্যায়, জুলুম, ব্যভিচার, সুদ আর পাপ কাজ বাড়ে, তখন আল্লাহ মানুষের দৃষ্টি ফেরানোর জন্য সংকেত পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সমাজে ফিতনা বাড়ে, তখন পৃথিবীতে বিপর্যয় বৃদ্ধি পায়। ভূমিকম্প শুধু শাস্তি নয়, বরং মনে করিয়ে দেওয়া, এহে মানুষ, তোমরা কোথায় যাচ্ছ? ইসলাম আমাদের শেখায় এ ধরনের ঘটনা দেখলে বেশি বেশি তওবা করতে হবে। ভূমিকম্প হলো মানুষের ক্ষমতা নয়, এ একমাত্র আল্লাহর কুদরত। মানুষ ভুলে গেলে আল্লাহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আবার ফিরিয়ে আনেন। এখন প্রশ্ন, আমরা কি এসব দেখে বদলাচ্ছি, নাকি আগের মতোই রয়ে গেছি? চলো আজ থেকেই নিজের ভুল থেকে ফিরে আল্লাহর কাছে ফিরে যাই, কারণ তিনি আমাদের রক্ষা করতে পারেন। অনেকেই প্রশ্ন করে, সারা পৃথিবীতে ঠিক কতগুলো দেশে ভূমিকম্প হয়? বর্তমানে পৃথিবীতে আছে মোট 195টি দেশ। আর আশ্চর্যের ব্যাপার হলো, এদের বেশিরভাগ দেশই কোনো না কোনো মাত্রার ভূমিকম্প অনুভব করে। রিপোর্ট অনুযায়ী 2025 সালে বড় বা ছোট 100টিরও বেশি দেশ ভূমিকম্পে কেঁপেছে। মাঝারি ও ক্ষুদ্র ভূমিকম্প ধরা হলে সংখ্যা আরও বেশি। এর মধ্যে বড় ভূমিকম্প হয়েছে রাশিয়ার কামচাটকা, মায়ানমার, ফিলিপাইন, বাংলাদেশ, তুর্কি, জাপান, ইন্দোনেশিয়া, নেপাল এবং আরও অনেক দেশে। পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণেই প্রায় প্রতিদিন কোথাও না কোথাও কম্পন হয়। ইসলামের ভাষায় এগুলো আল্লাহর নিদর্শন, আমাদের স্মরণ করানোর জন্য, যেন আমরা ভুলে না যাই কে সবকিছুর নিয়ন্ত্রণকারী। ভয় পাওয়ার জন্য নয়, বরং সচেতন হওয়ার জন্য, সাবধান হওয়ার জন্য, আর নিজের দিকে ফিরে দেখার জন্য। এই ধরনের তথ্য জানতে ফলো করুন সুমন ইসলামিক ডায়েরি।